ইংরেজরা বসিয়েছিল গ্রাম। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নোটিশে ঘুম উড়েছে কমলার ৩০০ পরিবারের। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে ব্রিটিশ আমলে ছোট জনবসতির পাশেই ইংরেজ সরকার এয়ারপোর্ট তৈরি করেছিল। পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে। বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানোর আতঙ্ক তাড়া করছে। ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে উচ্ছেদের নোটিশও এসেছে। এতে সমস্যায় পড়েছে ৩০০রও বেশি পরিবার। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাকিবাদ পঞ্চায়েতের কমলা গ্রামের। বাসিন্দারা জানান, নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৪০ সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমলা এলাকায় এয়ারপোর্ট তৈরি করেছিল ইংরেজরা। মূলত যুদ্ধের সুবিধার জন্য এয়ারপোর্টটি তৈরি করা হয়। ১৯৪২ সালের ৬ মাসের জন্য অন্যত্র যাওয়ার নোটিশ দিয়ে ইংরেজরা জানায় বোমাগুলি চলতে পারে, এর ফলে বিপদে পড়বে গ্রামবাসীরা। তাই অস্থায়ীভাবে তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। যুদ্ধ মিটে গেলে গ্রামবাসীরা পরে ফের নিজেদের ভিটেতে ফিরে আসেন। ইংরেজ বিতরণের পর তাদের পরিত্যক্ত এয়ারপোর্টের জমিতে তৈরি হয়েছে টাকা ছাপানো টাকশাল। তার এক পাশেই তৈরি হয়েছে কোবরা বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প। আরও কিছুটা দূরে বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হয়েছে। ধীরে ধীরে সবে কমলা গ্রামের বাসিন্দাদের আর্থিক সুদিন ফিরতে শুরু করেছিল। ঠিক সেই সময়ই ২০২২ সালে এই গ্রামের বাসিন্দাদের উচ্ছেদের কথা জানায় প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময় গ্রামবাসীরা প্রয়োজনীয় তথ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের অফিসেও গিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামের বাসিন্দা দীপঙ্কর দত্ত বলেন, ৫ পুরুষ ধরে এই এলাকায় মানুষ বসবাস করছে। এখন বলছে উচ্ছেদ করে দেবে। পরিবার করি কোথায় যাবে? ভিটেমাটি হারালে কোথায় যাব? আমাদের কথা ভাবতে হবে। জমি অধিগ্রহণ হলে আরও ২-৩টি গ্রামের মানুষ সমস্যায় পড়বে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছেও তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি তিনি বলেছেন, উঠে যাওয়ার থেকে মৃত্যু অনেক শ্রেয় আমাদের কাছে। গ্রামের এক গৃহবধূ রূপা দলুই বলেন, হঠাৎ একদিন পোস্ট অফিসের পিয়নের চেয়ে আমাদের হাতে একটি করে চিঠি ধরায়। ইংরেজিতে লেখা থাকার কারণে আমরা পড়তে পারিনি। গ্রামের শিক্ষিত ছেলেদেরকে ডেকে চিঠিটি পড়ালে তাতে লেখা থাকে ১৫ দিনের জন্য বাড়িঘর খালি করে দিতে হবে। এতদিন ধরে এখানে বাস করার পর যদি হঠাৎ করে কেউ এসে বলে উঠে চলে যেতে হবে, সেটা কিভাবে সম্ভব? ছেলেমেয়েদের ভবিষ্যতে বা কি হবে? আশঙ্কা প্রকাশ করেন গ্রামের গৃহবধূ। আমরা পঞ্চায়েতে ট্যাক্স দিই, আমাদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে। আমরা তো কোনো রিফিউজি নয় যে কথার থেকেও বেশি হঠাৎ করে সরকারের জায়গায় বসে গেছি। এইভাবে উঠে যাওয়া আমাদের কাছে মৃত্যুর সমান। পাশাপাশি রাস্তার পাশে যারা দোকান করে দুবেলা দুমুঠো অন্নের জোগাড় করেছে, তাদের মাথায় হাত পড়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা ট্যাক্স দিয়ে বসবাস করছি। হঠাৎ করে এইভাবে প্রতিরক্ষা মন্ত্রক নোটিশ দিয়ে বাড়ি ছাড়াতে বলায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, তারা যেন আমাদের সামনে কোনো প্রতিনিধি পাঠিয়ে কথা বলার ব্যবস্থা করেন। গ্রামে এ নিয়ে আলোচনাও হয়েছে। আতঙ্কে রয়েছেন গ্রামে ৩০০টি পরিবার। খাওয়া দাওয়া ও ঠিকমতো করছেন না এলাকার মানুষজন। ভয়ে ভয়ে দিন গুনছে তারা। সত্যি কি তাদের মাথার ছাদের আশ্রয়স্থল ছেড়ে যাযাবরের মতো দিন যখন করতে হবে? যা সরকার মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে বিষয়টি বিবেচনা করবেন। এ নিয়ে জেলায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে। মেদিনীপুর সদরের মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, তবে সরকারিভাবে এখনো কোনো নোটিশ পাইনি। জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রকের জায়গার পার্শ্ববর্তী, তবে যেই গ্রামে মানুষজন বসবাস করেছে সেই জায়গাটি সরেজমিনে খতিয়ে দেখে কাগজ নিয়ে মাপঝোপ করতে হবে। অফিসিয়ালভাবেই আমাদের কাছে জানালে আমরা বিষয়টি খতিয়ে দেখব। পাশাপাশি এও বলেন, যারা গ্রামে বাস করছেন, সত্যি যদি জায়গাটি তাদের ছেড়ে দিতে হয় তাহলে পুনর্বাসন নিয়েও সরকার ভাববে। হঠাৎ সে ২০২২ সালে একবার দিয়েছিল, কিছু জন্য নোটিশটা ইংলিশে ছিল তো এখানে লোক কথাটা বুঝতে পারেন। তারপর হঠাৎ আবার এই ২০২৪ সালে এই আপনার এই দিন 10 আগে হলো নোটিশ দিয়ে গেছে, সে 15 দিনের মধ্যে ছেড়ে দিতে হবে। কিন্তু মানুষজন এত যাবে কোথায়? প্রচণ্ড আতঙ্কে আছে। এই যে আমি বিকাশ ছেলে একটা দোকান করে আছি, এখানে বলছে উঠে যেতে হবে, বাকি সব যাবে কোথায়? পূর্বপুরুষ আমার জ্ঞান থেকে আমি এখানে দেখতে বসে আছি, আমার বাপ ঠাকুরদার এখানেই ছিল। এখন হঠাৎ যদি কোথাও যেতে বলে যাবে কোথায় মানুষ? যেনারা দিয়েছিলেন ওনাদের সাথে কি কোনো কথা হয়েছে? না না, ওনারা তো পোস্ট অফিসের মাধ্যমে দিয়েছে, পোস্ট অফিস দিয়ে গেছে। এখানে কেউ সরাসরি কেউ এসে কোনো কথা বলে না।
যে এসে কেউ বলেছে মানুষজনের সঙ্গে বসেছে যে তোমাদের সমস্যা কী বা ছেড়ে দিতে হবে বা কেনই ছাড়বো, এরকম ওরা কেউ আসেনি। পোস্ট অফিস থেকে দিয়ে গেছিলো, সেই হিসাবেই সবাই আতঙ্কে রয়েছে। এই দুদিন আগে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন, এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে কিছু হবে না। তারপর আর তো এখনো কিছু শোনা যায়নি। আর মিডিয়ার লোক আসছে মাঝে মধ্যে, এসে বিয়ে করে নিয়ে যাচ্ছে। কি ভাবছেন এখন যদি দোকান ছেড়ে দিতে কি করবেন? ছাড়বো তো নাই, শেষ পর্যন্ত দেখে ছাড়বো। যা ছেড়ে আমরা যাবো কোথায় বা ছাড়বোই কেন? কেউ যদি বলে এই জায়গাটা আমার, তাকে তো ডকুমেন্টস দেখাতে হবে, আমাদের সঙ্গে মোকাবিলা করতে। এতদিন ধরে রয়েছে, আমরা ছেড়ে দেবো এত সহজে কখনোই? বাড়ি ছাড়ার নোটিশ এসেছে, বাড়ি কি ছাড়বেন? না, বাড়ি কেন ছাড়বো? বাড়ি ছাড়তে যাব না। আমার এখানেই জন্ম, এখানেই আমার বাড়ি। আর আমরা 4 পুরুষ থেকে আছি, বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই। সবাই বাড়ি ঘর করে ফেলেছে, এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন? হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে, আমরা কোথায় যাব? কোথায় জায়গা আছে আমাদের? আপনারা কি আতঙ্কে রয়েছেন এই যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ আসছে? নিশ্চয়ই আছি তো, সবসময় ভয় ভয় করছে যে এখনই চলে আসবে, এখনই চলে আসবে। ভয় লাগবে না? নোটিশটা কিভাবে আসলো আমাদের কাছে? নোটিশটা পিয়ন এসে দিয়েছে সব বাড়িতে বাড়িতে, পোস্ট অফিসে? পোস্ট অফিসের পিয়ন এসে। আপনারা কাউকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, জানানো হয়েছে, এই বিডিওতে জানানো হয়েছে, তারপরে মেদিনীপুর জেলা অফিসে, তারপরে কলকাতাতে হাইকোর্টে জানানো হয়েছে। এবারে আরও জানানো হবে, যদি আমার দিয়ে তুলে দিতে বলে। আমরা কি আর হঠাৎ উঠে যাব বলুন? আমরা কিছুতেই উঠে যাব না। সবাই তো বাড়ি করে নিয়েছে, এবারে টাকা পয়সা যা ছিল সব তো শেষ হয়ে গেছে। গরিব মানুষরা, খেটে খাওয়া গরিব মানুষ, তারা কি করে বাড়ি করবে আবার বলুন? যারা নোটিশ দিয়েছে তাদের সাথে কোনোভাবে কি যোগাযোগ হয়েছিল আপনাদের? না, নোটিশ তো তারা পিয়নে এসে দিয়ে চলে যাচ্ছে, তাদের সাথে তো কথা বলা, তারা কি বলবে? তারা তো নোটিশ ধরে দিয়ে চলে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করছি যে কিসের নোটিশ, কি জন্য আমার দিয়ে দিচ্ছেন, তারা বলছে আমরা তো বলতে পারবো না। গ্রামের কতজনকে নোটিশ দিয়েছে? সবাই, যত বাড়ি আছে 300 বাড়ি আছে, 300 বাড়িকেই দেওয়া হয়েছে নোটিশ। তারপরে হচ্ছে সবসময় ভয়ে তো রয়েছি, প্রচণ্ড ভয়ে রয়েছি। এই আসছে নাকি, এই আসছে নাকি আমার দিয়ে তুলে দিবে। এই তো আমরা তো না খাওয়া দাওয়ায় আমাদের চেহারাগুলো দেখছেন কেমন হয়ে গেছি। আপনার নাম? ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে দিয়ে আমরা কোথায় যাব এই শীতকালে, ঠান্ডায়? আমরা কিছুতেই যাব না, সে যা হয় হবে, এখানেই হবে। আপনার নাম? আমার নাম তুলসী দলুই। আমাদের কিছুদিন বিয়ে হয়েছে, কিন্তু আমাদের দাদা শ্বশুর থেকে তার দাদা শ্বশুর থেকে এখানেই রয়েছে বসতি, ঠিক আছে? 1942 সাল, তাহলে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, ঠিক আছে? তাহলে কি আমরা কি স্বাধীন হইনি? আমরা কি স্বাধীনের মধ্যে পড়িনি? হ্যাঁ, তাহলে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রাস্তাঘাট কেন দিল? দেওয়ার দরকার ছিল না তো। এখানে স্কুলটা তাহলে জানতাম যে আমরা ডিফেন্সের জায়গায় আছি। আমাদেরকে সব রকম সুবিধা সুযোগ দিয়ে তারপরে বলছে এখান থেকে উঠে যাও। কেন উঠবো আমরা? হ্যাঁ, আমরা বসে আছি, বসে ছিলাম, বসে থাকবো। আর কিছু বলার আছে বলুন। আপনারা কি কোনো প্রশাসনের কোনো দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, হয়েছি তো। এই যে সুজয় হাজরা আসছিল, সে বলে গেছে হ্যাঁ ডিএম এর কাছে যাওয়ার জন্য, যাবে গতকাল যাবে। আজকে তো রবিবার, তার মানে শনিবার দিন আসছিল, সে রবিবার পড়ছে যে যেতে পারেনি, কালকে যাবে। আশা করি যেটা আমাদেরকে বলে দিয়ে গেছে মনে হয় কিছু সুরাহা করতে পারবে। তারপরে আমরা বলতে পারছি না আর কি কি হবে পরবর্তীতে। এবার আতঙ্কে, মানে সবাই আতঙ্কে, যে আমাদের যে ছেলে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আমাদের তো যা হওয়ার হয়েই গেছে, আমাদের যে এই যে প্রজন্মটা ছেলে মেয়েগুলো, তাদের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, আমরা কোথায় যাবো তখন বলুন? তাহলে আপনাদের গ্রামে তো নোটিশ দিয়েছে বাড়ি উচ্ছেদের জন্য, তো কি ভাবছেন, কি বাড়ি ছেড়ে দেবেন? না না স্যার, আমরা 1942 সাল থেকে, মানে ব্রিটিশের আগে এখানে রয়েছি। এবার ব্রিটিশ এসে নোটিশ দিয়েছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের এখান থেকে গ্রাম থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছিল 6 মাসের জন্য, আফটার 6 মান্থ। তারপর আবার ধরুন 47-এ যখন স্বাধীন হয়ে যায়, তখন এবার মাতৃভূমিতে যে যার ফিরে আসে। সেই থেকে আমাদের জন্ম নেই, জন্মের আগে থেকে আমরা এখানে বসে রয়েছি, মানে আমাদের বা ঠাকুরদাদা থেকে 5 পুরুষ। এখন যদি হঠাৎ বলে প্রতিরক্ষা মন্ত্রকের জায়গা বা এখান থেকে উঠে যান, তাহলে এই 70 বছর 80 বছর ধরুন, 80 বছর আমাদেরকে তো তখন কোনো কংগ্রেস সরকার ছিলেন, তারাও আমাদের জানাননি কিছু। হঠাৎ আজ 22 সালে ডিফেন্স থেকে লেটার এলো যে আপনাদের জায়গার কি কাগজপত্র আছে। দেখুন, আমরা এখানে রাজ্য সরকারের জায়গায় থাকছি, আমাদের তো জায়গার এটা ডিফেন্স বলে সেটাও জানতাম না। পরবর্তীকালে যখন জানলাম যে ডিফেন্স, কিন্তু ডিফেন্সের আগে এটা আমাদের রায়ত ছিল। এটা পাকিস্তান থেকেও আমরা আসিনি বা পূর্ববঙ্গ থেকেও আসিনি,
আর ওখানের এটাও আমার জানা আছে যে 71 সালে যখন যুদ্ধ হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে, তখন এখানে অনেক রিফিউজি এসে ক্যাম্প করে আছে। এমনকি সরকার তাদেরকে, কেন্দ্র সরকার তাদেরকে 1 বিঘা 1.5 বিঘা করে জায়গা দিয়ে ভূমিপুত্র করে দিল। আর আমরা ধরুন আমাদের এখানে স্বাধীনতা হওয়ার পরে আমাদের মাতৃভূমিতে ফিরে আসার পর আমাদেরকে বলা হচ্ছে এখানের ভূমিপুত্র না। আপনি তো মারাত্মক অভিযোগ করছেন যে রিফিউজিদেরকে নিয়ে এসে বসানো হয়েছে, অথচ এখানকার আপনারা বাসিন্দা, আপনাদেরকে তুলে দেওয়ার জন্য নোটিশ দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। হ্যাঁ, এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা চাই যে এটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাই র্যাঙ্কের কোনো অফিসার এসে আমাদের গ্রামটাকে দেখুন, উনি মানবিক দিক দিয়ে দেখুন, দেখে এই সমস্যার সমাধান করুন। আমাদের রাজ্য সরকারের সাথে বসে আলোচনা করতে পারেন। এখানে যেমন কোবরা ক্যাম্প আছে, এখানে আমাদের ফরেস্টের দিদি দিয়েছেন রাজ্য সরকার থেকে জায়গা, তো সেরকম কিছু চেঞ্জ করতে পারে। কিন্তু এই সব বাড়ি ভেঙে আমরা কোথায় যাব? এটা আমরা এখানে মরে যাব, রক্ত দিয়ে দেবো, কিন্তু আমরা যাব না। আমার কাছেও এটা ইনফরমেশন এসছে, যদিও প্রতিরক্ষা দফতর বা কনসার্ন যে অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনো রকম কমিউনিকেশন আসেনি। তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে, মানে তারা কমিউনিকেশন করেছে। এবং যে জায়গাটার কথা বলছেন, অর্থাৎ শালবনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে, সেই মৌজার একটা সার্টেন পোর্শন ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি, এবং সেটা নিয়ে তারা নোটিশ করছে। এতটুকুই এখন অবধি ইনফরমেশন। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশন কিছু আসেনি, সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হইনি, বা কী পরিস্থিতি হবে বা কী করণীয় সেটা নিয়ে এখনও কোনো রকম চিন্তাভাবনা এখনও হয়নি। তো সেটা যদি হয়, ওনারা যদি অ্যাপ্রোচ করেন, তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা করব।